হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপনের পিসিবাড়ি থেকে এখন আমরা সবাই সেজে গুজে একদম রওনা দিয়েছি স্বপনের দাদাবাড়ি, মানে চাম্পাহাটি যাওয়ার জন্য। ওদিকে তো আগে সবাই আছে, মানে ওর বৌদি আছে, বাচ্চাটা আছে, পিসি আছে, আর পেছনে ওরা ভাইরা সব আসছে। আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ, এত ভালো লাগছে। মেন রোডে উঠে পড়েছি, তো সবাই বলছে একটুখানি এত সাজগোজ করেছি, ফটো না তুললে হয়। তো যে যার মতো একদম দাঁড়িয়ে পড়ছে ফটো তোলার জন্য। ওদিকে মামামও পেয়ে গেছে তার সঙ্গী একটা খেলার জন্য, মানে আমার এক ননদ হয়, ননদের ছেলে, তো তার সাথে একটুখানি মানে খেলছে ফটো তোলার জন্য। আর এদিকে এমনই কপাল খারাপ, বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, ব্যাস একদম শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই দেখো নাইটি পরে যে বসে রয়েছে, এটা হলো স্বপনের বৌদি, আর তার পাশেই স্বপন বসে রয়েছে, বাজি নিচ্ছে। কারণ ওর বৌদি বা আশেপাশে যত লোকজন আছে সবাই না ওখানে বাজি বানায়, প্রচুর বাজি, নিজেরাই বাড়িতে বাজি বানায়। আর ভ্যারাইটিস রকমের, মানে বাচ্চাদের বাজি থেকে শুরু করে বিশাল বিশাল বোম। এই দেখতে পাচ্ছ কত বাজি। এখানে তো তাও স্টকে কমই আছে। একটা ভেতরে ঘর আছে, ওই ভেতরের ঘরে কিন্তু প্রচুর স্টক রাখা আছে। এখানে অল্প কটা রেখেছে যাতে সবাই এসে যার চোখে পড়ে কিনতে পারে, এই জন্যে রেখেছে। আর যার যেটা দরকার হয় তারা কিন্তু ভেতর থেকে এনে দেয়। তো যাই হোক, অনেক বাজি কিনেছি, অনেক বাজি কিনে সবাই মিলেই কিনেছি। ওর পিসির ছেলেরাও কিনেছে, আমরাও কিনেছি অনেক বাজি। বাবার জন্য বসন্ত তুবড়ি নেওয়া হয়েছে, বড় বড় ফানুস নেওয়া হয়েছে, আর দামও কম। ফানুসের দামগুলো 22 টাকা করে নিয়েছে। অনেক অনেক সব কিছু, যে কটা বাজি নিয়ে এসেছি সব কটা বাজিরই দাম কম। তো ভীষণ মজাও হয়েছে, আর বাজিও কেনা হয়েছে প্রচুর। তো রাত্রির বেলা পিসি বাড়িতে এসে আবার সবাই আর কি ফাটাচ্ছে বাজি, বাচ্চাগুলো ফাটাচ্ছে, এগুলোই তো ওদের মজা, তাই না? তারপরে ওখানে স্বপন ফাটাচ্ছে, কিছু ভাজি ফাটানো হয়েছে, টেস্ট করা হয়েছে। আর 3খানা বড় বড় সেল নিয়ে আসা হয়েছিল, একটা মানে দাদাদের, একটা আমাদের, আর একটা যে সেল নেওয়া হয়েছিল সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যে বাবাকে দিয়ে ফাটানো হবে। যা হয়েছে তোমাদেরকে বলবো। আর এদিকে দেখো একটা ফানুস ছাড়া হলো, ফানুসটাতে ভীষণ দূরে গেছে। আর সব থেকে ফানুস ছাড়তে মজা লাগে কোথায় জানো? ছাদের ওপর দাঁড়িয়ে ফানুস ছাড়তে ভীষণ মজা লাগে, কারণ মানে অনেকটা স্পেস পাওয়া যায়, আর তার মধ্যে গাছপালা কিছু থাকে না, তো আর তাড়াতাড়ি করে উঠেও যায়, ভীষণ মজা লাগে। তো পরপর অনেক কটাই ফানুস ছাড়া হয়েছে, আর সবকটাই অনেক দূরে গেছে, ভীষণ ভালো লাগছে। এদিকে তো তারপরে বাজি ফাটানো হয়েছে, ফানুসটা দেখতে পাচ্ছ কত ধরেছে, আর সেদিনকে হাওয়াও ছিল, আচ্ছা না অনেকটাই ধরে গেছে দূরে। আর এখানে বাচ্চারা ফাটাচ্ছে বাচ্চাদের বাজি। মামাম তো ওই যে রং মশলা নিয়ে ওটাকে জ্বালিয়ে খালি ঘোরাচ্ছে, আর আমরা সবাই মিলে বলছি ওটা ঘোরাস না, পায়ের মধ্যে ফুলকি টুলকি পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই বাজি জিনিসটা আমার এত ভয় লাগে, মামামের পায়েও একবার পড়েছিল ছোট থাকতে, তখন ওই জায়গাটা পুড়ে টুড়ে ফোসকা পড়ে গেছিলো। যাই হোক, বাচ্চাদের তো এটাই মজা। আর ছোটটা তো একদমই ভয় পাচ্ছে। ও প্রথমে বলছে জ্বালাবো না, তো ওর মা হাতে করে ধরে নিয়ে গিয়ে তারপরে ভয়টা কাটাচ্ছে। আর এদিকে মামাম তো পেয়ে এত মজা পাচ্ছে, মানে একটা শেষ হচ্ছে একটা জ্বালাচ্ছে। আমি বলছি যে এত জ্বালাস না, আবার বাড়ি গিয়ে জ্বালাবি। তো ও কোনো কথাই শুনছে না, সবাই বলছে থাক না জ্বালাক। তো যাই হোক, এবারে তো এই যে স্বপনও জ্বালাচ্ছে, কি করবে। তারপরে বসন্ত জ্বালাচ্ছে। বসন্ত মানে যে ওই যে মাটির খোলের যে বসন্তগুলো হয় সেইগুলো নেওয়া হয়েছে, আর নর্মালি যে বসন্তগুলো হয় না বাজির, যে ত্রিকোণ টাইপের টুপি টাইপের, ওগুলোও নেওয়া হয়েছে। তো জ্বালিয়ে টেস্ট করা হলো। তো এইবারে ঘটবে একটা বিশাল বড় বিপদ, সেটা দেখো। এই যে সেলটা আনা হয়েছে, তো সেলটা জ্বালানো হচ্ছে। প্রথমে তো সবাই জ্বালাতে ভয় পাচ্ছে, তো স্বপন বলছিল পিসমশাইকে জ্বালানোর জন্য যে তুমি জ্বালাও, পিসমশাই ভয় পাচ্ছিল। তারপরে স্বপন নিজেই গেছে জ্বালাতে, নিজেই জ্বালাতে গেছে, কিন্তু এত ভয়ানক একটা বিপদ ঘটবে সেটা দেখো, তোমরা দেখতে থাকো।
দেখতে পেলে নিশ্চয়ই সেলটা যখন জ্বালানো হয়েছিল সেলটা বাস্ট করেছিল, সবাই ওপরের দিকে তাকিয়েছিলাম যে ওপরে উঠবে আর ফটফট করে ফাটবে, কিন্তু একদমই সেটা হয়নি। প্রথমে যখন মানে পোলতেটা ধরেছে, পোলতেটা ধরার পরে তো আওয়াজ হয়েছে, তো আমরা সবাই ওপরে তাকিয়ে রয়েছি যে ওপরে ফাটবে, কিন্তু না, কিছুক্ষণ মানে 10 মিনিট 15 মিনিট বাদে যখন ফাটেনি তখন কি করেছে, আমরা তো সব সাইডে দাঁড়িয়েছিলাম আর এমনভাবে ওটা বাস্ট হয়ে আমাদের দিকে ছিটে এসেছে, মামামের গায়েও একটুখানি লেগেছে, সাথে সাথে ডলে ফলে দিয়েছি, জল ফল দেওয়া হয়েছে, ঠাকুরের আশীর্বাদে ওর কিছু হয়নি। তো ভীষণ বড় একটা বিপদ, মানে পিসামশাই আমরা দুজন বাচ্চা দুটোকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর ছিটে এসেছে এই দিকেই। মানে কপাল ভালো যে একদম পুরো আগুনগুলো গায়ের মধ্যে ঠেসে যায়নি, না হলে যে কি অবস্থা হতো সেদিনকে, একদম যাচ্ছা তাই হয়ে যেত। তো যাই হোক, সবারই মনটা খারাপ হয়ে গেছে যে এত দাম দিয়ে সেলটা আনা হয়েছে সেটা এরকম বাস্ট করলো, এটা আমরা যেটা নিয়েছিলাম সেটা ফাটানো হয়েছে, সেটা এরকম অবস্থা হয়েছে। তো আমাদের সেলটা দেখে স্বপনের বৌদি বলছে যে আমাদেরটা কি হবে কে জানে, তাহলে আমাদেরটাও ফাটিয়ে ফেলি বলে তারপরে ওদেরটা আবার রাস্তায় গিয়ে ফাটানো হয়েছে, ওদেরটাও সেম প্রবলেম হয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। আর এদিকে মনটা সবারই ভেঙে গেছে। তারপরে বললো যে না, ফানুসগুলোই সব থেকে বেটার, ফানুসগুলোর কোনো প্রবলেম নেই, খুব ভালো। তো ওই বলে আবার একটা ফানুস ছাড়া হচ্ছে, আর মামাম দেখেছো পেছন পেছন ঘুরছে, খালি বলছে আমাকে দাও না আমি করবো, আমাকে দাও না আমি করবো। আর ওকে আমি খালি সাবধান করছি, মামাম নিচ থেকে সরে যা, আগুনগুলো যদি টপাস টপাস করে পড়ে পায়ে পড়লে লাগবে। তো যাই হোক, এদিকে একটা ফানুস ছাড়া হচ্ছে আর সবাই খালি বারবার বলছে যে সব বাজির থেকে এই ফানুসটাই ভালো হয়েছে, দামে কম আর জিনিসও ভালো। তবে সেলটার দামও কম নিয়েছিল, 110 টাকা করে নিয়েছিল, ভীষণই কম দাম, কারণ আমরা একদম পুরো মানে যেখানে বানায় ওর বৌদিরা বানায় তো ওখান থেকে একদম তুলে নিয়ে এসেছি দেখে দামটা একটু কমই পাওয়া গেছে। আর ওর বৌদি বলছিল যে এটা তুমি আগে আগে নিচ্ছ দেখে দামটা কম পাওয়া গেল, কম পেলে তোমরা, কিন্তু কালী পুজোর সময় এইসবের দাম প্রচুর হয়, প্রচুর মানে ডবল দাম হয়ে যায়। তো ওই জন্যেই কম দাম দেখেই স্বপন অনেকগুলো বাজি নিয়ে এসেছিল। তারপরে তো বাড়িতেও নিয়ে গেছিলাম, বাবাও ফাটিয়েছে, মামাম ফাটিয়েছে, আর মামাম এবছর প্রচুর বাজি ফাটিয়েছে, আর নিয়ে যেহেতু আসতে পারবো না বাজি, তাই জন্যে ওখানেই ফাটানো হয়েছে। সব কিছু শেষ করে তারপরে আমরা এসেছি। আর যাই হোক, এদিকে ফানুসটা তো ভীষণ উঁচুতে গেছে। তো এবারে সবাই বলা বলি করছিল যে ওই বৌদিরা যে সেলটা এনেছে ওইটা রাস্তায় ফাটা যাবে, আর ফানুসটা দেখো এতটাই দূরে গেছে, ডান দিকে চাঁদ উঠেছে আর ওই যে সোজা যাচ্ছে ফানুসটা, মনে হচ্ছে যেন একদম চাঁদের কাছে দেখা করতে গেছে। তো ভীষণ দেখতে ভালো লাগছে কিন্তু। আর চলো তারপরে নেক্সট দেখাচ্ছি তোমাদের যে আরেকটা যে সেল আনা হয়েছিল সেই সেলটা ফাটিয়ে কি অবস্থা হয়েছে। তো এই ফানুসটা তো উড়ে গেল। এবার আমরা সবাই ছাদ থেকে নেমে নিচে চলে এসেছি। রাস্তায় তো প্রচণ্ড অন্ধকার, লাইট ফাইট কিছু ছিল না, যে যার ফোনের টর্চ জ্বালিয়ে দেখছিলাম। আর ওদিকে দেখো ওই সেলের পোলতেটা ওখানে জ্বালিয়ে চলে আসা হয়েছে, দেখতে পেলে এটাও কিন্তু ওঠেনি, এটাও ওপরের দিকে তাকিয়ে থাকা হয়েছে, এই সেলটাও ওপরে ওঠেনি, এটাও বাস্ট করেছে, ভয়ানকভাবে বাস্ট করেছে। তবে এটা আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম দেখে অতটা রিয়াকশন হয়নি, কিন্তু এটাও কিন্তু ভীষণ ভয়ানকভাবে বাস্ট করেছে। যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ দেখছি মানে ক্যামেরার সামনে মানে কি বলবো, বৃষ্টির মতো আর কি, মানে ঝরে ঝরে পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টির মতো পড়ছে, অথচ কিন্তু গরমে আমরা কেউ টিকতে পারছি না। অথচ ক্যামেরার সামনে দেখছি যে যেরকম একটা কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো যেরকম একটা স্নোফলসের মতো যেরকম বৃষ্টি হয়, বুঝতে পারছো, সেরকম পড়ছে দেখো। তো চলো, ভীষণই মজা করলাম আর বাজি টাজিও অনেক ফাটানো হলো। তো আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।